এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সোমবার 14 জুলাই দুপুরে গুলশানের একটি রেস্তোরাঁয় পল্লীবন্ধু এরশাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় বর্তমানে জাতীয় পার্টির নামে যে 6টি রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে এরশাদের জাতীয় পার্টির পাশাপাশি জাতীয় পার্টি রওশন এরশাদ, জাতীয় পার্টি জেপি, জাতীয় পার্টি কাজী জাফর ও জাতীয় পার্টির মতিন নেতারা এক মঞ্চে এসে আবারও ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ার ঘোষণা দিলেন। পার্টির অন্যতম অভিভাবক মাহমুদ এবং আজকে বিশেষ করে আমাদের সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের দীর্ঘ পথের সাথী এবং তার নির্ভরযোগ্য বিশ্বস্ত সহচর আমাদের জাতীয় নেতা। আমাকে বলতে হয় যে 1000 কিলোমিটার রাস্তা করা হয়েছে এবং এগুলো সব কিছু করতে কত টাকা খরচ করেছে জানেন? আমরা খরচ করেছি 1 বছরের আজকের 1 বছরের বাজেটে 10 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমরা 10 বছর এই উন্নয়ন 1 বছরের অর্থাৎ আজকে প্রায় 800 লক্ষ কোটি টাকার বাজেট হয়, সেটা আমরা খরচ করেছি মাত্র 85,000 কোটি টাকা 10 বছর। তারা বলে আমাদের কথা দুর্নীতির কথা, দুর্নীতি হবে কোথায়? মাওলানা ভাসানী মুসলিম জননেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আজকে যার নাম, যার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পল্লীবন্ধু এরশাদ। বাংলাদেশের আকাশ বাতাস চাঁদ সূর্য যতদিন থাকবে এনাদের পরের কাতারের নেতা এরশাদ একটি ইতিহাস, একজন সৈনিক থেকে এসে, সেনাবাহিনী থেকে এসে এই দেশের জন্য যা করেছেন বিশ্বের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষর লেখা থাকবে। কথা কি? মূলত জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মজিবুল হক চুন্নু নেতৃত্বে জাতীয় পার্টির বৃহত্তম ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে পল্লীবন্ধু এরশাদ স্মৃতি সংসদ ব্যানারে এই স্মরণ সভার আয়োজন করা হয়। জাপার সিনিয়র চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির রওশন এরশাদ, নির্বাহী সভাপতি কাজী ফিরোজ রশিদ, সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, জনতা পার্টির বাংলাদেশের জেপিবি প্রধান উপদেষ্টা সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর এবং নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, জাতীয় পার্টির মতিন মহাসচিব জাফর আহমেদ জয়, জাতীয় পার্টির কাজী জাফর, প্রেসিডিয়াম সদস্য দিদারুল আলম চৌধুরী, জাপার সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার, অ্যাডভোকেট জিয়াউল হক মিদ্ধা ও অধ্যাপক নুরুল ইসলাম মিলন, জাপার ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, খুলনা বিভাগের সাবেক অতিরিক্ত মহাসচিব শাহিদুর রহমান টেপা, সাবেক প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, শফিকুল ইসলাম সেন্টু, জহিরুল ইসলাম জহির, জসিমউদ্দিন ভুইয়া। আগত বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তারা সবাই একসঙ্গে অতীতের দ্বিধাদ্বন্দ্ব ভুলে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এর আদর্শ অনুপ্রাণিত হয়ে একসাথে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন। বক্তারা বলেন, জাতীয় পার্টি একমাত্র শান্তিপ্রিয় দল হিসাবে বর্তমান বাংলাদেশের মানুষ মনে করে। টেলিফোন করলেন, আমি এরশাদ বলছি, আমি এরশাদ বলছি যে আমি বুঝতে পারতেছি না কোন এরশাদ। সেনাপতি এরশাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। যাই হোক, উনি বললেন আমি জেনারেল এরশাদ বলছি। যদি আপনি অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, অত্যন্ত বিনয় মানুষ ছিলেন, উনি আমাকে বললেন যদি আপনার সময় থাকে আসেন না, কাপ চা খাই। রাজনৈতিক পরিবার এই জাতীয় পার্টি আজকে এখানে যারা বসে আছেন সবই এরশাদ পরিবারের এবং জাতীয় পার্টি পরিবারের সদস্য। সেই মহান নেতা হোসেন মোহাম্মদ এরশাদ তিনি আজকে আমাদের মাঝে নাই। আজকে প্রায় 6 বছর তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন এবং সফল রাজনৈতিক নেতা ছিলেন।
আমার একটা কথা চিন্তা করেন, বাংলাদেশে এই জাতির মহান নেতা দুজন রাষ্ট্রনায়ক কত জনপ্রিয়, যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ যাদের হয় নাই, যারা অপঘাতে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু হুসেইন মোহাম্মদ এরশাদ একমাত্র ব্যক্তি সারা বিশ্বের মধ্যে সেনাবাহিনী থেকে দেশের দায়িত্ববান নিয়ে রাষ্ট্রের ক্ষমতা থেকে আন্দোলনের মুখে পদত্যাগ করার পর হয় নির্বাচন অথবা ফাঁসি, আর এরশাদ এই ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি আন্দোলনের মুখে পদত্যাগ করার পর জেল খেলেছেন, কিন্তু বলিষ্ঠ স্থাপন করেছেন তার জনপ্রিয়তা। এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে ফেল করেছে, কিন্তু এরশাদ কখনোই নির্বাচনে ফেল করেন নাই।